তাহলে আজকে হচ্ছে আমরা মার্জিন এন্ড প্যাডিং এই জিনিসগুলো আলোচনা করবো। এগুলো আলোচনা হয়নি আমাদের ক্লাসে, এর জন্য এখানে ব্যাকগ্রাউন্ড আলোচনা করছিলাম, যেগুলো বাদ দিচ্ছি। আপনাদের একটু জিনিস মনে হবে যে যেহেতু আপনাদেরকে সিএসএস টা শেষ করার আগেই আমি হচ্ছে আপনাদেরকে ইয়াতে বুস্টআপে জয়েন করা ফেলছি, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে সিএসএস টা থেকে মন উঠে যেতে পারে, খেয়াল রাখবেন কিন্তু সিএসএস টা থেকে যেন মন না উঠে। হ্যাঁ, সিএসএস টা আপনি বুস্টআপ দিয়ে ওয়েবসাইট বানায় ফেলতে পারবেন, ঠিক আছে, বাট সিএসএস টা হচ্ছে মূল জিনিস, এটা আপনাকে প্র্যাকটিস করতেই হবে। কথা বুঝে আসছে? আচ্ছা, এখানে একটা ডিআইভি নিচ্ছি আমি, রেকর্ডটা হচ্ছে কিনা একটু দেখে নিই। আচ্ছা, একটা ডিআইভি নিলাম, সেই ডিআইভি কে আমরা আমাদের এখানে স্টাইল যেটা আছে, এটা স্টাইলটা লিংক করা আছে, আমরা দেখতে পাচ্ছি। তাহলে আমরা এটাকে কি করব, কল করব ডিআইভি দিয়ে। যদি কোনো ট্যাগ কে আমরা টার্গেট করি তাহলে জাস্ট ট্যাগটা লিখে দিলে হয়, ঠিক আছে? তো এখানে আমরা উইডথ দিব, উইডথ উইডথ হচ্ছে 300 পিক্সেল দিলাম। এরপরে হাইট দিব ধরেন 300 পিক্সেল। তারপর হচ্ছে ধরেন একটা ব্যাকগ্রাউন্ড দিব, ব্যাকগ্রাউন্ড প্রপার্টি অলরেডি আমরা পড়ে গেছি। এতটুকু দিলে আমরা জানি যে এই ডিআইভিটা আমাদের শু হবে। সেভ করে নেই, এখানেও সেভ করতে হবে। রিলোড দিলাম, এটা আসলো। এটা হচ্ছে আমাদের 300 এবং ব্যাকগ্রাউন্ড রেড। তো এই জায়গায় হচ্ছে আমরা প্যাডিং জিনিসটা দেখবো। দেখেন, ফার্স্ট হচ্ছে মার্জিনটা দেখি। মার্জিনে আলাদা আলাদা করে দেওয়া যায়। মার্জিন লেফট, এটা যদি দিই আমরা, মার্জিন হাইট এন্ড লেফট ধরেন 10 পিক্সেল দিলাম, তাহলে কি হবে? এখানে দেখবেন যে আমি এখানে রিলোড দিলে বাম পাশ থেকে দেখবেন যে একটু ডান পাশে সরে যাবে, যে রিলোড দেওয়ার সাথে সাথে ডান পাশে সরে গেছে। আমি আর একটু বাড়াই দিই, তাহলে জিনিসটা সহজে আমরা দেখতে পাবো। একটু 50 পিক্সেল দিলাম, এখন দেখবেন এটা অনেকটা সরে আসছে, ঠিক আছে, বাম পাশের জায়গা হয়ে গেছে। তো মার্জিনের কাজ হচ্ছে এটা, আপনার নির্দিষ্ট যে এলিমেন্ট আছে সেই এলিমেন্টকে আপনি ডানে বামে উপরে নিচে সরানো বা ডানে বামে উপরের চারিদিকে জায়গা করা। আমি যদি মার্জিন লেফট দিছি, এখানে যদি আমি মার্জিন টপ দিই তাহলে কি হবে দেখেন, সেটা উপর দিক থেকে সরবে, বামেরটা নাই, আর উপর দিক থেকে সরবে। আচ্ছা, আমি এটা রেখে দিই, একটা একটা রেখে দিয়ে কাজ করি। দেখেন, দ্বিতীয়টাকে আমরা কি করবো, টপ দিব, টপ। তাহলে এখন যেটা হবে, বাম দিক থেকেও 50%, এটা 50 পিক্সেল সরে গেছে, উপর থেকে 50 পিক্সেল নেমে গেছে। হ্যাঁ, তো এখন এটাতে যদি আমরা মার্জিন রাইট দিই, 50 পিক্সেল দিলাম, এখন কিন্তু ডান দিকে দেখবেন এটা কিন্তু সরে নেয়, এটা কিন্তু ডান দিকে জায়গা আছে, বাট এটা যেহেতু ডান দিকে এমনিতেও খালি, এটা আমরা বুঝতে পারতেছি না। আমি যদি রাইট বাটন ক্লিক করে ইন্সপেক্টে যান, তাহলে কিন্তু আপনি দেখতে পাবেন এখানে, যদি আপনি এই ডিআইভি তে ক্লিক করেন, দেখবেন যে এখন 3 দিকে মার্জিন আছে। দেখেন, এই ডানে বামে এবং উপরে। এই যে বডিতে ক্লিক, আমি যখন বডি এই সরি ডিআইভি এটাতে যখন কার্সর নিয়ে গেছি, তখন দেখতে পাচ্ছেন যে 3 দিকে মার্জিন আছে। আমি যদি এখন বটমে মার্জিন দিই, আরেকটা মার্জিন বটম 50 পিক্সেল, এখানে সে রিলোড দিলাম। এখন যদি সেই ডিআইভি তে যায়, এখন দেখেন নিচের দিকে কি আছে, মার্জিনটা আছে। এখন মার্জিনের মূল কাজ কি? মার্জিনের মূল কাজ হচ্ছে এই জায়গাটা ছেড়ে দেওয়া। হ্যাঁ, এবং এই জায়গাটা এমন ভাবে ছাড়বে এটাতে অন্য কোনো এলিমেন্ট বসতে পারবে না। তো এটার জন্য আমি এই জিনিসটা বোঝানোর জন্য আমি আরেকটা ডিআইভি করতেছি। দেখেন, আরেকটা ডিআইভি করতেছি, এটাকে ধরেন আমি জাস্ট একটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতেছি। চেঞ্জ করতে হবে না, দুইটা ডিআইভি দিলাম, দুইটা ডিআইভি কে এখানে কল করা আছে। একটা ডিআইভি কে কল করা মানে
এখানে HTML এর দুইটা ডিআইভি হয়ে যাবে। আমি যদি রিলোড দিই এখন দেখতে পাবেন, দেখেন এখানে এই যে একটার নিচে আরেকটা, এই যে মাঝখানে যে জায়গাটা, এটা হচ্ছে এটা থেকে এটা মাঝখানে একটা জায়গা নিয়েছে, হ্যাঁ, এদিকে বাম পাশে নিয়েছে। অর্থাৎ একটা এলিমেন্টের সাথে আরেকটা এলিমেন্টের যে মাঝখানে যে জায়গাটা হয়, এটা নিচে নিচে হলে নিচে নিচে হবে, ডানে হলে ডানে হবে, হ্যাঁ। তখন হচ্ছে আমরা ডানে বামে করানোর বিষয়গুলো আরো পরে শিখবো, কিন্তু আপাতত যেভাবে আসছে সেভাবে দেখেন। এটা হচ্ছে দুটো এলিমেন্ট উপরে নিচ করে আসছে, কিন্তু একটা সাথে একটা লাগতেছে না। এখন আমি যদি মার্জিন এখানে বাদ দিই, যেমন মার্জিন টপটা যদি আমি বাদ দিয়ে দিই, দেখেন তাহলে যেটা হবে, এখন দেখেন উপর থেকে এটা হয়ে গেছে, কিন্তু এটার নিচে এখন মার্জিন আছে, মানে প্রথম ডিআইবির নিচে। তাহলে আমি বটমটাও বাদ দিই, এখন হচ্ছে টপ এবং বটমে মার্জিন নাই, তাহলে দেখবেন যেগুলো লেগে গেছে, দেখতে পাচ্ছেন হচ্ছে না, ব্যাপারটা বুঝছেন? এখানে দুইটা ডিআইভি আছে, কিন্তু আমরা যখন এখানে যদি আমি যে কোনো একটা মার্জিন দিই, ধরেন আমি যদি এখন একটা ডিআইভি কে মানে একটা মার্জিন দিলাম জাস্ট টপ এর, তাহলে এখানে যদি আমি টপ লিখি, টপ দিলাম, এটা হচ্ছে উপর থেকে কি হবে, জায়গা নিছে। এখন যেহেতু ডিআইভি গুলো আলাদা আলাদা, প্রত্যেকটা ডিআইভি আলাদা আলাদা করে টপ করে জায়গা নিছে, এখানে মাঝখানে জায়গা, এই ডিআইভি এটা হচ্ছে টপ, আর এই ডিআইভি এটা হচ্ছে টপ, ঠিক আছে। অর্থাৎ এমন ভাবে জায়গাটা নিবে যে মানে ওই জায়গায় অন্য কোনো এলিমেন্ট আসতে দিবে না, জায়গাটা ফিক্স থাকবে, ঠিক আছে। এটা হচ্ছে মার্জিন। তো এইভাবে আলাদা আলাদা করে না লিখে চাইলে আমরা এভাবেও করতে পারি। এখানে জাস্ট মার্জিন যদি দিই, শুধু মার্জিন যদি দিই, এটা এতটুকুর মধ্যে আমি রিলোড দিই, এটা কিন্তু আবার মানে আগের জায়গায় চলে গেছে, এখানে কোনো মার্জিন নেই। এখন দেখেন এখানে যদি মার্জিন 50 পিক্সেল বা 30 পিক্সেল দিলাম, এখন কি হবে, শুধু মার্জিন দিছি আমি, এটা হচ্ছে ওই যে ব্যাকগ্রাউন্ডের শর্ট এন্ড যেভাবে লিখছি আমরা সেটা। অর্থাৎ শুধু মার্জিন দিলে এখানে লেফট রাইট টপ একসাথে সব কাজ করবে। আমি যদি রুট দিই, এখন দেখবেন যে সব দিকে কাজ করতেছে, এটি ইন্সপেক্টে গেলে দেখতে পারবেন। গেলাম আমি এখানে ডিআইভি গুলোতে যাচ্ছি, দেখেন চারদিকে মার্জিনটা আছে, ঠিক আছে, এটা উপরেরটা এটা নিচেরটা। তো আমরা যদি শুধু মার্জিন দিয়ে যদি এভাবে একটা মান দিই, সেক্ষেত্রে সে মানটা চারিদিকে কাজ করবে। আর যদি লেফট দিই তাহলে শুধু লেফটে কাজ করবে, যদি রাইট দিই রাইটে, বটম দিলে বটমে, এবং টপ দিলে টপে। এখন এই শুধু মার্জিন দিয়ে যদি একটা মান দিই, সেটা চারদিকে করতেছে। যদি দুইটা মান দিই তাহলে কি হবে, আমি যদি এখানে 50 পিক্সেল দিই, একটু চেঞ্জ বোঝার জন্য প্রথমটা দিলাম 30, দ্বিতীয়টা দিলাম 50 পিক্সেল, শুধু মার্জিন দিয়ে রিলোড দিচ্ছি। এখন আমি একটু ইন্সপেক্টে একটা ডিআইভি করে নিচ্ছি আমি, দুইটা হলে হচ্ছে দুইটা, এটার জন্য নিলাম যে ওইটা বোঝানোর জন্য, যে অর্থাৎ একটা এলিমেন্ট জায়গাগুলো এমন ভাবে সার্ভে যায়, একটা এলিমেন্ট এবং আরেকটা এলিমেন্টের মাঝখানে সেই জায়গাটা বিদ্যমান থাকবে, হ্যাঁ, মানে পরের এলিমেন্টটা এখানে আসতে পারবে না, এটা বোঝার জন্য। আচ্ছা, একটা ডিআইভি এখন আছে, আমি যদি এখন এখানে দেখি ইন্সপেক্টে গিয়ে, তাহলে দেখেন এই ডিআইভি তে যখন যাচ্ছি, তখন দেখবেন যে উপরে এবং নিচে হচ্ছে 30 পিক্সেল, মানে একটু কম জায়গাটা, ডানে এবং বামে বেশি, দেখেন। তার মানে ডানে বামে হচ্ছে 50 পিক্সেলটা নিচে, উপরে এবং নিচে হচ্ছে কি 30 পিক্সেলটা নিচে। অর্থাৎ যদি এইভাবে আমরা দিই, দুইটা মান আলাদা আলাদা, মানে স্পেস দিয়ে মানগুলো দিতে হবে। প্রথমটা হবে উপর নিচে কাজ করবে, এরপরেরটা হচ্ছে ডানে বামে কাজ করবে। এখন একইভাবে মান আবার দিতে পারবেন আপনি, ধরেন আমি এটাকে আরো বাড়াই দিচ্ছি। বাড়াই দিচ্ছি কেন, এটা হচ্ছে বুঝতে পারার জন্য কোনটা কোন দিকে কাজ করতেছে। স্পেস দিয়ে যখন তিনটা মান দিলাম, এখন কি হচ্ছে, আমি রিলোড দিচ্ছি, দেখেন এখন হচ্ছে উপরেরটা 30 পিক্সেল, ঠিক আছে, ডানে বামে হচ্ছে 50 পিক্সেলটা, নিচেরটা বড় হয়ে গেছে, মানে নিচেরটা হচ্ছে 100 পিক্সেল। তার মানে কিভাবে কাজ করতেছে, এটা হচ্ছে ঘড়ির কাঁটার দিকে কাজ করে। প্রথম যদি তিনটা মান থাকে, প্রথমটা উপরে কাজ করবে, এটা মাঝেরটা ডানে বামে কাজ করবে, শেষেরটা শুধু নিচে কাজ করবে। এখন আমি এখানে ধরেন আরেকটা দিচ্ছি 200 পিক্সেল, তাহলে কি হবে, এখন এখন ঘড়ির কাঁটার দিকে কাজ করবে, মানে উপর থেকে শুরু হবে, এটা উপরে, এটা ডানে, এটা নিচে, এটা হচ্ছে বামে। এখন আমি দেখেন রিলোড দিচ্ছি, এখন এই জায়গায় আসি, দেখেন উপরে হচ্ছে 30 পিক্সেল, ডানে হচ্ছে 50, নিচে 100, এবং বামে হচ্ছে কত 200 পিক্সেল। তার মানে আপনি এভাবে প্রয়োজন হলে দিতে পারবেন।
আমরা মানগুলো চেঞ্জ করে দিছি কেন, বুঝতে পারার জন্য কোনটা কোন দিকে কাজ করতেছে। তাহলে ঘড়ির কাঁটার দিকে ডান দিকে ঘুরে এটা। যদি শুধু মার্জিন দেন আর একটা দিলে চারদিকে কাজ করবে, দুইটা দিলে প্রথমটা উপরে নিচ, এটা হচ্ছে ডানে বামে, তিনটা দিলে এটা উপরে, এটা ডানে বামে, এটা নিচে, চারটা দিলে উপরে ডানে নিচে বামে। ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার? হারুন ভাই বুঝতে পারছেন? নিচে, প্রথমটা হচ্ছে উপরে। যদি চারটা মান থাকে, যদি চারটা মান থাকে তাহলে প্রথমটা উপরে, এটা ডানে, এটা নিচে, এটা বামে, অর্থাৎ এইভাবে ঘুরবে উপর থেকে শুরু হয়ে ডান দিকে ঘড়ির কাঁটার দিকে আর কি, ডান দিকে ঘুরে এভাবে যাবে। হ্যাঁ, এভাবে যদি চারটা থাকে। আর যদি একটা থাকে তাহলে চারিদিকে সমান কাজ করবে। দুইটা থাকলে প্রথমটা হচ্ছে উপরে এবং নিচে, আর দ্বিতীয়টা ডানে বামে, ঠিক আছে। আর তিনটা থাকলে প্রথমটা হচ্ছে উপরে, মাঝখানেরটা ডানে বামে, তিন নম্বরটা নিচে। চারটা থাকলে উপরে ডানে নিচে বামে, এভাবে কাজ করবে। এগুলো করে দেখলে ক্লিয়ার হয়ে যাবে। এটা হচ্ছে মার্জিনের কাজ। আর লেফট রাইট আলাদা করে দিলে তো আলাদা করে কাজ করবে, ঠিক আছে। এটা তাইলে কি হলো, মার্জিনের মূল কাজ হচ্ছে জায়গা বরাদ্দ করে রাখা, ফিক্স করে রাখা। সেই জায়গায় যেন তার পরের বা আশেপাশের অন্য কোনো এলিমেন্ট আসতে না পারে, ওই জায়গাটা ফিক্স থাকবে, খালি থাকবে, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে মার্জিনের কাজ। মার্জিনের একটা জিনিস আছে, সেটা হচ্ছে আমি মার্জিন দিয়ে যে কোনো একটা জায়গাকে, যে কোনো একটা এলিমেন্টকে মাঝখানে আনতে পারি। কিভাবে? ধরেন আমি এটা আপাতত বাদ দিচ্ছি এখানে, তাহলে এটা কি হবে, এভাবে চলে যাবে। যদি কোনো এলিমেন্টের একটা মার্জিন দেওয়া থাকে, মিনিমাম একটা মার্জিন ধরেন, সরি উইড দেওয়া থাকে, উইড, কোন একটা এলিমেন্টের উইড দেওয়া থাকে, তাহলে মার্জিন দিয়ে সেটাকে মাঝখানে আনা যায়। কিভাবে? O2 করে, জাস্ট O2 দিবেন এখানে, মার্জিন O2। কিন্তু এর জন্য যেটা লাগবে সেটা হচ্ছে একটা উইড থাকতেই হবে। উইড যদি সেট করা না থাকে তাহলে মার্জিন O2 এটা কাজ করবে না। এখন দেখেন এটা কি হবে, এটা হচ্ছে ঠিক মাঝখানে চলে আসবে। তাহলে যদি মার্জিনের ভ্যালুটা যদি O2 দেন, কোনো ভ্যালু থাকবে না, জাস্ট O2, তখন এটা মাঝখানে আসবে, মানে যেই জায়গাতে থাকে আর কি, যতটুকু জায়গা এরিয়াতে থাকে তার মাঝখানে চলে আসবে। এখন কথা হচ্ছে এটা কখন আসবে, যখন উইডের একটা মান থাকবে। উইড যদি সেট করা না থাকে তাহলে মার্জিন O2 এটা কাজ করবে না, এটা মাথায় রাখবেন। এখন যেভাবে আমরা কাজ করছি ঠিক একইভাবে প্যাডিংটা কাজ করবে, বাট প্যাডিং এবং মার্জিনের মধ্যে একটু পার্থক্য আছে। কিভাবে আমি দেখাচ্ছি, ধরেন আমি মার্জিন O2 এটা বাদ দিচ্ছি, উইড এবং হাইট ব্যাকগ্রাউন্ড এতটুকু আছে, এতটুকু আছে, ঠিক আছে। এখন আমরা যদি মার্জিন দিলাম, জাস্ট মার্জিন, একটা জিনিস দেখেন, লেফটে দিচ্ছি 100 পিক্সেল, এটা হচ্ছে কি হবে, তাহলে বাম দিক থেকে 100 পিক্সেল ডান দিকে চলে যাবে, সরে গেছে, ঠিক আছে। এটা হচ্ছে মার্জিনের কাজ। এখন মার্জিনের জায়গায় আমরা চাইলে প্যাডিং ইউজ করতে পারি। তাহলে প্যাডিং এর কাজ কি? প্যাডিং লেফট 100 পিক্সেল, এটার কাজ কি? আমি ফার্স্ট এটাকে নিয়ে নিচ্ছি, দেখেন এটা এখানে আছে। এখন যখন আমি প্যাডিং লেফট 100 পিক্সেল দিব, তাহলে কি হবে দেখেন, এটা সরবে না, এটা হচ্ছে কি ডানে বামে একটু বেড়ে যাবে। দেখেন ডান দিকে বেড়ে গেছে, আসলে ডান দিকে বেড়ে গেছে না, এটা বাম দিকে বাড়ছে, যেহেতু ডান দিকে খালি জায়গা এই জন্য আমরা বাম দিকে দেখতে পাইছি। এটা যদি আমি ইন্সপেক্টে যাই তাহলে আমরা দেখতে পাবো যে প্যাডিংটা কোন দিকে হয়েছে। দেখেন আমি যদি এখানে গিয়ে এই ডিআইভি তে দেখেন, এই যে বাম পাশে যে খালি জায়গা, এটাও লাল হয়ে আছে, দেখতে পাচ্ছেন, এটাও লাল হয়ে আছে। আমার মূল জায়গাটা, মূল ডিআইভি হচ্ছে এই জায়গার মধ্যে একটা ভিন্ন কালার দিচ্ছে, সেটা হচ্ছে কি মূল ডিআইভি। বাট কি হচ্ছে, বাম দিকে একটু জায়গা বেড়ে গেছে, সেটা হচ্ছে কি প্যাডিং। অর্থাৎ আমাদের ডিআইভি যেটা, এই ডিআইভি যেটা, সেটার উইড কত ছিল, উইড হচ্ছে 300 পিক্সেল। কিন্তু আমি যখন এখানে এখানে ডিআইভি তে নিচ্ছি, তখন এই জায়গায় দেখবেন ডিআইভিটা কত দেখাচ্ছে, 400 দেখাচ্ছে, 400 ইন্টু 300। তার মানে আমার হাইটটা 300 ঠিক আছে, বাট উইড 100 বেড়ে গেছে। উইড কত এখানে 300। তো আমি যেহেতু উইডটা দিছি লেফটে, এটা কিন্তু ডানে বামে, লেফট বলতে বামে, ঠিক আছে। তাহলে বামে যদি 100 পিক্সেল প্যাডিং এর কারণে বেড়ে যায়, তাহলে অলরেডি আছে কত 300, বামে 100 বেড়ে গেছে।
তার মানে 400 উইথ হয়ে গেছে, আর হাইটটা 300, ঠিক আছে। অর্থাৎ তাহলে প্যাডিং মানে কি বুঝলেন? প্যাডিং মানে হচ্ছে ডিআইবিটা বেড়ে যাবে। যদি লেফটে দেন বাম দিকে বাড়বে, যদি রাইটে দেন তাহলে কি করবে? এটা যদি আমি রাইটে দিই ডান দিকে বাড়বে। এটা এখন কি হচ্ছে, তাও 400 পিক্সেল দেখাবে। এখন দেখেন তাও 400, কারণ হচ্ছে এটা ডান দিকে 100 পিক্সেল বেড়ে বেড়ে গেছে। হ্যাঁ, আর যদি উপরে দেন, এখন যদি টপ দেন, টপ 100, তাহলে ডানে বামে কিন্তু 300 ঠিক থাকবে। এখন আমি এখন এখানে ডিআইবিতে নিচ্ছি, দেখেন এই জায়গায় খেয়াল করবেন, এটা হচ্ছে ডিআইবিটা প্রথমে 300 আছে, মানে উইডটা 300 ঠিক আছে, বাট হাইটটা পরেরটা বেড়ে গেছে, হাইট 400 হয়ে গেছে। কারণটা কি? আমি টপে দিছি কত? টপে দিছি 100, অর্থাৎ টপে মানে হচ্ছে উপরের অংশে, এই যে উপরের অংশের ভিন্ন কালার দিচ্ছে, ওই জায়গা হচ্ছে প্যাডিং বেড়ে গেছে। তার মানে আপনি যদি এইভাবে বটমে দিতে পারেন, বটম, তাহলে বটম মানে নিচের দিকে এটা 100 পিক্সেল বাড়বে, তাহলে এটা তাও 400 আছে, ঠিক আছে। এখন আমি যদি শুধু প্যাডিং দিই, শুধু প্যাডিং 100 দিই, তাহলে কি হবে দেখেন, এখন চারিদিকে বাড়বে। দেখেন এই এখন কিন্তু এই মাঝখানেরটা হচ্ছে মূলত ডিআইবি 300, কিন্তু চারদিকে 100 করে বেড়ে গেছে, যার কারণে এটা কি হয়েছে দেখেন, বাম দিকে বাড়ছে 100, ডান দিকে বাড়ছে 100। তাহলে উইথ কত হয়ে গেছে? মাঝখানে ছিল উইথ কত? 300, আমার উইথ এবং হাইট ছিল 300। তাহলে এখন ডান দিকে বাম দিকে দুনো দিকে যদি 100 বাড়ে, তাহলে 200, আর মাঝখানে কত? 300, মোট কত? 500 হয়ে গেছে। উপরেও একই ভাবে, হাইট ছিল 300, উপরে বাড়ছে 100, নিচে বাড়ছে 100, তাহলে কত? 500। এখানে আমি ডেবিটে গেলে এই জায়গায় দেখবেন 500 500 500 ইন্টু 500 দেখাচ্ছে। তার মানে মাঝখানে হচ্ছে 300, চারিদিকে 100 করে বাড়ছে, এটা হচ্ছে 500 500 হয়ে গেছে। অর্থাৎ প্যাডিং মানে বেড়ে যাওয়া। ওই যে ব্যবহারটা একই, প্যাডিং দিলে এখানে আপনি একটা মান দিলে চারিদিকে কাজ করবে, দুইটা মান দিলে কি করবে? আমি যদি প্রথমটা 100 মান দিচ্ছি, দুইটা দ্বিতীয়টা 200 পিক্সেল দিচ্ছে, তাহলে এটা কি করবে? এটা হচ্ছে উপরে নিচে কাজ করবে। এটা কি করবে? এটা হচ্ছে ডানে বামে কাজ করবে। দেখেন এই যে এখন উপরে নিচে কত? 100 পিক্সেল বাড়ছে, ডানে বামে 200 পিক্সেল বাড়ছে, মানে পরের মানটা। তো একইভাবে আমরা তিনটা আরেকটা মান দিতে পারি, ধরেন 300 পিক্সেল। এটা তাহলে কি করবে? এটা হচ্ছে উপরে কাজ করবে, এটা ডানে বামে, এটা হচ্ছে নিচে কাজ করবে। একইভাবে আরেকটা মান দিতে পারি, এটা কি করবে? এটা উপরে, এটা হচ্ছে ডানে, এটা নিচে, এটা হচ্ছে কি বামে, এইভাবে কাজ করবে। অর্থাৎ প্যাডিং মানে হচ্ছে বেড়ে যাওয়া। প্যাডিং মানে জায়গাটা প্রসারিত, দেখেন অনেক বড় হয়ে গেছে। মূলত ডিআইবিটা এই জায়গায় দেখবেন, এই যে ভিন্ন একটা কালার দিচ্ছে, দেখেন উপরে হচ্ছে 100, ডানে 200, নিচে 300, বামে হচ্ছে কত? 400 পিক্সেল বেড়ে গেছে। ওই যে কালারটা সব বেড়ে গেছে মূলত। ব্যাপারটা বুঝতে পারছেন? তার মানে প্যাডিং এর কাজ হচ্ছে কি? বেড়ে যাওয়া। আর মার্জিনের কাজ হচ্ছে মূলত তার চারপাশে বা ডানে বামে যে যেখানে আমরা দিব, সেই জায়গায় একটা ফিক্স জায়গা নিয়ে নিবে। ওই জায়গায় কোনো এলিমেন্ট যেতে পারবে না, অন্য কোনো এলিমেন্ট বা কোনো ট্যাগ কাজ করতে পারবে না। বাট প্যাডিং মানে কিন্তু জায়গাটা বেড়ে যাবে। তাও একই প্যাডিং এর মধ্যেও কিন্তু অন্য কোনো এলিমেন্ট আসতে পারবে না, বাট যেই এলিমেন্টের মধ্যে আপনি প্যাডিংটা ইউজ করবেন, সেই এলিমেন্টটা প্রসারিত হবে, সেই জায়গাটা বেড়ে যাবে। কতটা বোঝা আসছে? এতটুকু বোঝা আসছে? হুম। আচ্ছা, এই জিনিসটা আর একটু, প্যাডিংটা আরো ক্লিয়ার হওয়ার জন্য আমি আরেকভাবে দেখাচ্ছি। দেখেন এটা এটা আমাদের 300টা ছিল কত ছোট, এটা অনেক বড় হয়ে গেছে এখন। আমি যদি প্যাডিংটা এখন বাদ দিই, প্যাডিংটা যদি বাদ দিই, তাহলে দেখবেন এখন রিলোড দিচ্ছি, তাহলে এই 300 জায়গায় চলে গেছে। হুম। এখন এই জিনিসটা আরো সহজে বুঝবেন। এখন দেখেন আমি এই জায়গায় ধরেন একটা পি ট্যাগ দিচ্ছি, মানে প্যাডিংটা যে কিভাবে বাড়ে সেটা দেখবেন। পি ট্যাগ, এখানে আমি কি করতেছি, ধরেন W3 প্রোগ্রামিং স্কুল, এটা লিখলাম। এখন নর্মালি প্যাডিং পিটা কিভাবে আসবে? এই জায়গায় এভাবে আসবে। হ্যাঁ, ডিএভিটা বাদ দিচ্ছি আমি, ডিএভি দরকার নেই ধরেন, তাহলে ডিএভিটা চলে যাবে, জাস্ট পিটা আছে এইভাবে। এখন পি কে যদি আমি টার্গেট করে এখানে বলি, এগুলো ছাড়া এগুলো বাদ দিচ্ছি, জাস্ট পি কে টার্গেট করে বললাম যে তার মধ্যে একটা প্যাডিং, শুধু প্যাডিং, শুধু প্যাডিংটা আমরা কি করব? ধরেন আচ্ছা, এটা আগে ব্যাকগ্রাউন্ডটা দিই, প্যাডিংটা পরে দিচ্ছি। এটা দেখে আগে আসলে এটা কোথায় কতটুকু আছে। ব্যাকগ্রাউন্ড না দিলে আমরা দেখতে পারবো না। ব্যাকগ্রাউন্ড দিলে পিছনে একটা ব্যাকগ্রাউন্ড আসবে, ঠিক আছে। ব্যাকগ্রাউন্ড আমরা দেখছি ব্যাকগ্রাউন্ড প্রপার্টিতে, মানে এতটুকুতে আছে এটা। এখন দেখেন এই যে উপরে লেখার উপরে এবং নিচে হালকা মানে জায়গা,
ফাঁকা আছে, বেশি নাই, বামে কিন্তু একেবারে নাই। এখন দেখেন আমি যদি একটু প্যাডিং ইউজ করি, একটা প্যাডিং ধরেন 20 পিক্সেল, প্যাডিং 20 পিক্সেল ইউজ করা মানে কি চারিদিকে করা, পি এর চারিদিকে কাজ করবে, ঠিক আছে, লেফট রাইট বলি নাই আমি। প্যাডিং 20 পিক্সেল মানে উপরে নিচে ডানে বামে চারিদিকে করবে। এখন এতটুকু দেখেন, এখন আমি যদি রিলোড দিই দেখবেন যে এই যে লেখাটার উপরে জায়গা বেড়ে যাবে, নিচে জায়গা বেড়ে যাবে, এদিকে বাম পাশে যে লেখাটা একেবারে লাগানো আছে কালার থেকে, দেখবেন যে এখানে জায়গা বেড়ে যাবে, ডান দিকে তো অলরেডি জায়গা আছেই, এটা বোঝা যাবে না। দেখেন আমি রিলোড দিচ্ছি, দেখেন কত বেড়ে গেছে উপরে, এখানেও 20 পিক্সেল, এদিকেও 20 পিক্সেল, এদিকেও 20 পিক্সেল, এদিকে একটু বেশি আছে, অলরেডি 20 পিক্সেল আছে, আরো বেশি আছে, যেহেতু জায়গা আগে থেকে ছিল। ব্যাপারটা বুঝছেন? মানে এখন পি কিন্তু কোথায়, আমি যদি প্যাডিংটা নিয়ে নিচ্ছি, আমি আরেকটা প্যাডিং ছাড়া একটা এখানে এলিমেন্ট দিচ্ছি, ধরেন এটা বি, বি এলিমেন্টটা দিচ্ছি। এখন তাহলে কি হবে, এখন দেখেন এখানে এটা অলরেডি এটা একটা কিন্তু এখানে ব্লক ট্যাগ আর একটা কি ইনলাইন ট্যাগ, যার কারণে জিনিসটা বুঝতে কঠিন হবে। আমি দুটোকেই কি করে নিচ্ছি, ইনলাইন ট্যাগ করে নিচ্ছি, এটাকে ধরেন আই করে দিচ্ছি আমি। তাহলে এখানে আমি আই কে ধরেন টার্গেট করে ফার্স্টে বলতেছি ব্যাকগ্রাউন্ড, দেখেন একটা বি আর ট্যাগ দিয়ে এটাকে নিচে নামাই দিচ্ছি, জিনিসটা ক্লিয়ার বুঝবেন। দেখেন এটা হচ্ছে কি আমাদের আই ট্যাগ, নিচেরটা কি বি ট্যাগ। এখন দেখেন আমরা এই এই জায়গাটাতে মানে যেটা আই ট্যাগ সেটাতে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে বুঝতে পারতেছি যে এটা কতটুকু জায়গা নিচ্ছে, সেটা আমরা বুঝতে পারতেছি। এখন দেখেন আমি যখন এই আই ট্যাগের মধ্যে প্যাডিং ইউজ করব, তখন কিন্তু এই জায়গাটা বেড়ে যাবে এবং পরের এলিমেন্টটা আরো নিচে চলে যাবে। এলিমেন্টটা কিন্তু এখন খুব কাছাকাছি, মানে বি এলিমেন্ট এবং আই এলিমেন্ট খুব কাছাকাছি, কিন্তু এখন বি ট্যাগটা দেখবেন যে অনেক নিচে চলে যাবে আমি যখন প্যাডিং ইউজ করব। আই এ প্যাডিং ইউজ করব, প্যাডিং ধরেন 20 পিক্সেল ইউজ করলাম। দেখেন এখানে আসলে ওই ইয়া হওয়ার কারণে জিনিসটা, এটা ইনলাইন হওয়ার কারণে জিনিসটা কাজ করে নাই। এটা এটাকে পি করে দিচ্ছি, তাইলে জিনিসটা বুঝতে পারবে। ইনলাইনে আসলে ইনলাইনের সাথে এই দেখেন, এখন প্যাডিংটা আবার নিয়ে নিচ্ছি, তাহলে দেখেন এটা এভাবে আছে। এখন আমি যখন এটা কিন্তু মানে আয়ের জায়গাটা, আয়ের যে পিছনে জায়গাটা কতটুকু, জাস্ট এটা লেখার সাথে সাথে আমি যখন প্যাডিং ইউজ করব তখন হবে কি অনেক বেড়ে যাবে, মানে এটার আয়ের চারপাশে কিন্তু জায়গা বেড়ে গেছে। হ্যাঁ, এই জিনিসটাই হচ্ছে কি মানে প্যাডিং। এক কথা প্যাডিং মানে প্রসারিত হওয়া, এটা আমি অনেকভাবে করে দেখালাম যে আসলে ক্লিয়ার হওয়ার জন্য, মানে জায়গাটা বেড়ে যাবে। এখানে ইনলাইন এবং ওই ব্লক ট্যাগের কারণে জিনিসটা একটু ডিফিকাল্ট মনে হতে পারে, সেটা আমরা আরো পরে বুঝবো আস্তে আস্তে। ইনলাইন এবং যখন ফ্লোট প্রপার্টি পড়বো তখন হচ্ছে ইনলাইন প্রপার্টি, ইনলাইন ট্যাগ এবং ব্লক ট্যাগ জিনিসগুলো আমাদের ক্লিয়ার হবে। আপাতত এতটুকু মাথায় রাখেন যে এটা বেড়ে যায়। মার্জিন তাহলে কি হয়, আমি যদি এখানে মার্জিন দিয়ে এখন দেখেন, মার্জিন চারিদিকে ধরেন আমি 20 পিক্সেল করে দিচ্ছি, এখন দেখবেন যে এটাতে মার্জিন বাড়াচ্ছি, ধরেন মার্জিন 50 দিচ্ছি, দেখেন এটা কিন্তু 100 পিক্সেলে নিচ্ছি, 200 পিক্সেলে রাখি। এখন মার্জিন যত বেশি দিব তত দেখবেন যে পরের এলিমেন্ট গুলা নিচে চলে যাবে। আমি এখন মনে করুন 100 পিক্সেল দিচ্ছি, দেখেন এটা কিন্তু আচ্ছা এটা সরতেছে শুধু। আচ্ছা এখানে আমি ট্যাগ দিয়ে দেখাচ্ছি বিধায় ওই ইনলাইন এবং ব্লগের ব্যাপারটা বারবার চলে আসতেছে, সেটা আমরা পরে শিখবো বিলা আমি এগুলো ক্লিয়ার করতেছি না এখানে। যাই হোক, আপাতত এতটুকু বুঝছেন যে আমাদের মানে প্যাডিংটা কি জিনিস, মার্জিনটা কি জিনিস, এই জিনিসটা তো বুঝছেন হারুন ভাই? আশা করি বুঝছেন। প্যাডিংটা এক কথায় মনে রাখবেন, প্যাডিং মানে প্রসারিত হওয়া, মার্জিন মানে হচ্ছে জায়গা ছেড়ে দেওয়া, ঠিক আছে, মানে জায়গা ছেড়ে দিবে, অন্য কোনো এলিমেন্ট সেখানে আসতে পারবে না।
আর প্যাডিং মানে হচ্ছে কি ওই তার নিজের এলিমেন্টটা বড় হয়ে যাবে, ওই এলিমেন্টের জায়গাটা বড় হয়ে যাবে। এটা খুব বেশি ইউজ হবে, খুব বেশি ইউজ হবে। মানে প্যাডিং এবং মার্জিন আমরা প্রত্যেকটা কাজে ইউজ করতে হবে। হুম, একটু প্র্যাকটিস করে নিবেন আপনারা। ঠিক আছে, ধন্যবাদ। আমি ক্লাসটা কেটে দিচ্ছি।